প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনেক আস্থাশীল ছিলাম। তিনি এই বাংলাদেশের অর্থনীতিকে ডুবন্ত অবস্থান থেকে ভাসমান পর্যায়ে নিয়ে যাবেন। কিন্তু দিনে দিনে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে তিনি আসলে আমাদের সেই আস্থা ধরে রাখতে পারেননি। দিনে দিনে তিনি ব্যর্থতার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন। তিনি এদেশের ডুবন্ত অর্থনীতিকে ভাসাতে গিয়ে নিজেই যেন কোথায় ডুবে যাচ্ছেন। আমরা সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেক্টর থেকে যেসব তথ্য উপাত্ত পাচ্ছি তাতে মনে হচ্ছে অল্প দিনের মধ্যেই আমরা একটি গভীর সংকটে পড়তে যাচ্ছি। যেসব ব্যাংকগুলো আমাদের দেশে রুগ্ন অবস্থায় কোনো রকম ধুকে ধুকে চলছিল, সেগুলো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে যে ধরনের আশার বাণী শুনিয়েছিলেন, আমরা দিনে দিনে দেখছি সেই আশার বাণী শুধু বাণীতেই সীমাবদ্ধ থাকছে, সেটি কার্যকর হচ্ছে না। হয়তো সাময়িকভাবে তিনি কিছুটা সংকটের সমাধান করতে পেরেছিলেন, কিন্তু যতই দিন যাচ্ছে সেই সংকটটি ততই ঘনীভূত হতে যাচ্ছে। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার মতো আমরা দেখতে পাচ্ছি সরকার তার কিছু কার্যক্রমের মধ্য দিয়ে তার ভেতরের দুর্বলতাগুলো ঢেকে রেখেছিলেন, কিন্তু যতই দিন যাচ্ছে মুখের উপর থেকে সেই কাপড়টা সরে যাচ্ছে এবং আমরা দিনে দিনে বুঝতে পারছি আমাদের ব্যাংকিং সেক্টরে যে দুরবস্থা বিরাজ করছে তা থেকে আদৌ কখনো তার উত্তরণের সম্ভাবনা নেই। বরং এই ব্যাংকিং খাতে আমরা এখন পর্যন্ত যেটুকু জেনেছি তাতে দেখা যাচ্ছে অনেক ব্যাংকের মূলধনই তার মালিকরা খেয়ে ফেলেছে, হয় ঋণের নামে অথবা অন্যভাবে লুটপাট করে। সেই ব্যাংকগুলো এখন মূলত চলছে গ্রাহকদের টাকায় এবং সেই গ্রাহকদের টাকাও অনেকগুলোই কিন্তু খেলাপি ঋণের আওতাভুক্ত হয়ে গেছে। এই খেলাপি ঋণ উদ্ধারে সরকার যে নমনীয়তা কিংবা সরকারের যে অদক্ষতা, সেই অদক্ষতাই মূলত এই দেশকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করেছিলাম অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিলে হয়তো আমাদেরকে এই সংকটের হাত থেকে রক্ষা করতে পারবে, কিন্তু দিন শেষে দেখছি সেটি সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে নেই, সেই প্রশ্নের উত্তর সরকারের কাছেই রয়েছে। আমরা চাই ডক্টর ইউনূস এই সত্য স্বীকার করুক এবং তার এই ব্যর্থতার কারণগুলো আমাদের সামনে তুলে ধরুক। আর যদি তিনি এই সংকট মোকাবেলার জন্য অন্য কারো কাছে ক্ষমতা হস্তান্তর করতে হয় তাহলে সেটি করুন, তা না হলে এই জাতি কিন্তু একসময় তাকে এই জন্য দায়ী করবে এবং কোনোদিনই তাকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।